জনগণের টাকা লুটপাট বন্ধ না করলেও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপর জুলুম চাপিয়ে দিয়েছে সরকার, বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার না করা হলে সরকার জনগণের রোষানলে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতের নেতারা। আপনি কি মনে করেন? প্রথম কথা হলো, এই বিদ্যুৎ এবং জ্বালানির দাম যখন বাড়ে এর প্রভাব সারা দেশের সব সেক্টরে পড়ে। কারণ একটা দেশে যখন জ্বালানি শক্তির বা ফুয়েল বা পাওয়ার এটার প্রাইস হাইক হয়, এটা সব সেক্টরে ডিস্ট্রিবিউট হয়ে যায়। কারণ উৎপাদনের খরচ বাড়ে, পরিবহনের খরচ বাড়ে, বিপণনের খরচ বাড়ে, প্রক্রিয়াজাতকরণের খরচ বাড়ে, প্রিজার্ভেশনের খরচ বাড়ে, সব বাড়ে, আলটিমেটলি ভোক্তার উপরে চাপ পড়ে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং এটা সবাই আমরা জানি। কিন্তু যেটা ভাই বলছিলেন যে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনাটা যে উন্নত করা দরকার, আধুনিক করা দরকার, পৃথিবীর অন্যান্য দেশ ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইন সিস্টেমে কিভাবে রাজস্ব আদায় করছে এবং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার আয় এবং ব্যয় দুইটা একদম জলবৎ তরলং হবে। আমরা পানির মতো সরল বলি, পানি অত সরল না, পানির গাঠনিক ব্যাপার কেমিস্ট্রি অনেক জটিল, কিন্তু তারপরও কথার কথা যে পানির মতো সরল অন্যান্য দেশে। কেউ চাইলে তার আয় এবং ব্যয় লুকাতে পারে না। সেই বিশ্বে বসবাস করছি আমরা। সেইখানে যদি এটাকে এমন করে যে আপনি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, আপনি পণ্য কিনতে যাচ্ছেন, আপনার এই যে নিজে ইনকাম করছেন, বেতন কত পাচ্ছেন, ব্যবসা করলে কত আসছে, কত সরকারকে দিচ্ছেন, সব হবে স্বচ্ছ। সেই পর্যায় পর্যন্ত সেই দিকে আমাদের মুভ করতেই হবে। যতদিন সেটা না পারছি আমরা, ততদিন পর্যন্ত বাজেটের সমন্বয়ে যেটা আজকে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন যে সরকার যে একটা বাজেট করবে, সেই বাজেটে আমরা যে ফ্যামিলি কার্ড দিব, আমরা যে কৃষিতে ভর্তুকি দিব, আমরা যে অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্য খাতে বাজেট বাড়াবো, একটা আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চাই। সরকারের টাকাটা কোত্থেকে আসবে? তাদেরকে তো এক খাত থেকে এনে আরেক খাতে ব্যয় করতে হয়। তো রাজস্ব যদি বাড়তো তাহলে ওই যেটা বললেন যে এইখানে দাম বাড়িয়ে নিতে হতো না। পরে আলটিমেটলি সরকার হলো একটা ব্যবস্থাপক সংগঠক। সরকার একটা দেশের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে। সেই ব্যবস্থাপনাটা তিনি যতদিন পর্যন্ত ওই যে বললাম যে স্বচ্ছভাবে ট্যাক্সের টাকা রেভিনিউ আদায় করে এবং সুষম বন্টন করে করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই ব্যবস্থার বাইরে আমরা যেতে পারবো না। ফলে সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। আমাদের প্রত্যাশা যে তারা ডিজিটালাইজেশনে যাবে এবং এই রকম রেভিনিউ আর্নিংটা আসবে। আমরা যারা এই দেশের মানুষ ট্যাক্স ফাঁকি দেয় না, এরকম মানুষ হলো গরিব মানুষ, যারা পরোক্ষ কর দেয়, ভ্যালু এডেড ট্যাক্স। তারা ছাড়া প্রত্যক্ষ করদাতাদের মধ্যে ট্যাক্স ফাঁকি দেয় না, এটা বুকে হাত দিয়ে বলতে পারবে এরকম লোকের সংখ্যা খুব কম। নাই বলবো না, সবাইকে আমি আঘাত করব না। আমি বলছি একটা এক্সাম্পল করার বিষয় এটা না। আমি বলছি এদেশে এরকম বুকে হাত দিয়ে বলতে পারে এরকম মানুষ খুব কম পাবেন। আয় করে, ব্যয় করে, বছর শেষে সেভিংস থাকে না বলে আমি কিসের কোত্থেকে ট্যাক্স দিব। সে আয় করে, ব্যয় করে, শেষ সব। কিন্তু আয়ের সময়ই যে তার ট্যাক্সটা কেটে রাখা দরকার, সেই ব্যবস্থাপনাও নাই সব জায়গায়, সব কিছুতে। ফলে এইরকম এইটা হচ্ছে, এতে মানুষের কিছুটা কষ্ট হবে, এটাও সত্য। কিন্তু সরকার তো আবার যখন সারা পৃথিবীতে শতভাগ দাম বেড়ে গেল, সবাই বাড়ালো, তখন তো সরকার আবার বাড়ায়নি, তারা চেষ্টাটা করেছিল। এখন তাদের বাজেট ব্যবস্থাপনার জন্য বাড়াতে হয়েছে, এটা সৎ স্বীকারোক্তি দিয়েছে, অন্য কোনো গোজামিল দেয়নি, তারা সত্য কথা বলেছে। পাশাপাশি আরেকটা কাজ এটুকু মন্দের ভালো বলতে পারেন আপনি, ভালো করেছে, সেটা হলো ডিজেলের দামটা বাড়ায়নি। গণপরিবহনে ডিজেল ব্যবহার হয়, ফলে অন্তত পণ্যের পরিবহন, মানুষের পরিবহনে যে বড় যেই মানে খরচটা বাড়ার যে আশঙ্কা থাকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেলে, সেই ডিজেলটা তারা এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। অন্তত এটা মানে এই সিদ্ধান্তের মধ্যে এটা একটা ভালো দিক। এখন দেখার বিষয় হলো গিয়া, আমাদের দেশে যখনই একটার বাজেটে বা কোনো কিছুতে দাম বাড়ে, তখন এভারেজ সবাই বাড়িয়ে দেয়। গণপরিবহন যেন এই সুযোগে ভাড়া বাড়িয়ে না দেয়। আবার তাদেরকে বলতে হবে যে, ধরেন অনেক সময় আছে যেই দেশ, ওই ইরান যুদ্ধ বা ওই যে আমাদের ইউক্রেন যুদ্ধ হলে এই দেশে ওই যে উস্তার দাম বেড়ে যায়, বলে ইউক্রেনের যুদ্ধ। সেরকম ওই জ্বালানির দাম বাড়ার অজুহাতে গণপরিবহনে যেন বাড়া না বাড়ে।
গণপরিবহনের যে পরিবহন খরচ না বাড়া সত্ত্বেও যতটুকু ন্যায়সঙ্গত বাড়ানো উচিত পণ্যের তার থেকেও বেশি দাম বাড়িয়ে দিল, যে সব খরচ বেড়ে গেছে, এইটা সরকারের কন্ট্রোল করবার একটা মনিটরিং এর মেকানিজম বিষয় রয়েছে।